তো মন গড়া মতো ধর্মের কাজ করলে 1 নম্বর বিদাত হয়, 2 নম্বর আশিকে রসুল হয় না দুশ্মনে রসুল হয়, 3 নম্বর মন গড়া মতে ধর্মের কাজ করলে হাসরের মাঠে হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হয়। রাসূল বলেন, আল্লাহ যখন বলবেন যে এরা আমার তরিকা মতো ধর্মের কাজ করছে না, এরা মন গড়া মতো ধর্মের কাজ করছে, তখন আমি এদেরকে বলবো সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি, আমার কাছ থেকে দূরে সরে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। বান্দার মুবারক শহীদ করলাম, উহুদের ময়দানে রক্ত ঝরাইলাম, আর এত সব যুদ্ধ জাহাদ করলাম, এত সব সাহাবাদেরকে শহীদ করলাম, এত কষ্ট জীবনে সহ্য করলাম আমার তরিকা তোমাদের মধ্যে জারি করার জন্য। এরপরে যারা আমার তরিকা বাদ দিয়া মন গড়া তরিকায় ধর্ম পালন করেছ, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নয়, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। মন গড়া তরিকায় ধর্মের কাজ করার নাম বিদাত। বিদাতের কতগুলি পুরস্কারের কথা কইলাম, এর মধ্যে একটা পুরস্কার হইল এরা আশিকে রসুল হয় না দুশ্মনের রসুল হয়। 2 নম্বর পুরস্কার হইল রসুল বলেন বেদাতীদের ঠিকানা জান্নাতে হবে না, বেদাতীদের ঠিকানা জাহান্নামে। 3 নম্বর পুরস্কার হইল বেদাতীরা হাউজে কাউসারের পানি পাবে না। সুন্নত তরিকা মতো নবীরে যারা মহব্বত করার দলিল আছে, নবীর সুন্নত এই জন্য করি, এই যে আমি যে নবীরে মহব্বত করি তার দলিল, এই দলিলটা যাদের আছে এরা হাউজে কাউসারের পানি পাবে। নবীরে মহব্বত করার দলিল নাই, তার কাছে নবীর তরিকা নাই, নবীর সুন্নত নাই, সে কাজ করে মন গড়া মতো, রাসূল বলেন তার 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 কপালে হাউজে কাউসারের পানি নাই। কাজে আল্লাহ আপনাদের আমাদেরকে আবু তালিবের মতো নবী মহব্বত করার তৌফিক দিত না, নবীর সুন্নতের মাধ্যমে নবী মহব্বত করার। নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল, নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল, নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল। মন গড়া তরিকাই বেদাতের দলিল। শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবারা তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। নামাজ পড়বো আমার যেভাবে মনে চায় সেভাবে, নবী শিক্ষা দিয়েছেন যেভাবে। 2 একটা উদাহরণ দেই, আমাদেরকে নামাজ পড়তে নবী কিভাবে শিক্ষা দিয়েছেন, এটার নাম নবীর তরিকা। আমি নামাজ পড়বো নবীর তরিকা মতো, আমি রোজা রাখবো নবীর তরিকা মতো, আমি ঈদ করবো নবীর তরিকা মতো, আমি ইবাদত করবো নবীর তরিকা মতো, আমি বন্দেগী করবো নবীর তরিকা মতো, ইসলাম ধর্মের বিধান পালন করবো নবীর তরিকা মতো, তবেই আমি নবীকে মহব্বত করলাম। রাসূল বলেন এই মহব্বতের নাম হইল ঈমান, এই মহব্বতের নাম হইল নবীকে মহব্বত করা।